প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কপোতাক্ষ ৮-১-২০১০ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। বরেন্দ্রভূমি বলা হয় কোন অঞ্চলকে? বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি? এই দুটি নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে মেঘনা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ৩২ সেকেন্ড। কোনো অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে বস্তুর ওজন সব থেকে বেশি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? এসেছিল পর্তুগিজরা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা হচ্ছেন শের শাহ। বাংলায় প্রথম মুসলিম বিজেতা কে? বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছেন বখতিয়ার খলজি। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাইনারি। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ হচ্ছে তাপ কুপরিবাহী। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয়? এটাকে বলা হয় ইকোলজি। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় কত সালে? সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় ১৯৭৮ সালে। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯২ সাল থেকে। নিচের কোন উক্তিটি সঠিক? উক্তিগুলোর মধ্যে সঠিক একটি উক্তি হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল স্বভোজী জাতীয় উদ্ভিদ। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। ড্রাই আইস কি? ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড। উল্লেখিত বিষয় হচ্ছে এই প্রশ্ন সমাধানগুলোতে আইসিটি এবং বিজ্ঞান সংযুক্ত আছে, অর্থাৎ এই সাধারণ জ্ঞান সলিউশনের মধ্যে আইসিটি এবং বিজ্ঞানের প্রশ্নগুলো সংযুক্ত আছে। তাই আইসিটি এবং বিজ্ঞানের আলাদা কোনো ভিডিও না দিয়ে এটার মধ্যে থেকেই আপনারা আইডিয়া পাবেন যে পরীক্ষাতে কী ধরনের আইসিটি এবং বিজ্ঞান জাতীয় প্রশ্ন এসে থাকে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ইসামতি ৮-১-২০১০। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল কি হবে? জাহাজের তল আরও ডুবে যাবে। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি বলা হয়? মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় কুমেরু। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে, এটা কি কারণে হয়ে থাকে? এটা হয়ে থাকে সামুদ্রিক বায়ুর প্রভাবে। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র মূলত ৪টি উপাদান নিয়ে গঠিত হয়ে থাকে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? তারা দায়ী হচ্ছে জাতীয় সংসদের কাছে। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? বাংলাদেশের সাঁতারু ব্রজেন দাস তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? শূন্য হবে। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? 1487 সালে। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? বাংলা নামে পরিচিতি লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এর আমল থেকে। উপমহাদেশে সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে কত সময় লাগে? সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। পুনরায় আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করছি, সেটি হচ্ছে এখানে সাধারণ জ্ঞানের মধ্যে আইসিটি এবং বিজ্ঞানের সমাধান সংযুক্ত আছে। তাই আইসিটি এবং বিজ্ঞানে প্রাইমারির বিগত সালে কী কী প্রশ্ন এসেছে এবং কী ধরনের প্রশ্ন আসে সেটি কিন্তু আপনি এই সমাধান থেকে খুব সহজে আইডিয়া নিতে পারবেন।